এসএসসি জিডি ডকুমেন্ট ভেরিফিকেশনে ইডব্লিউএস ওবিসি এবং ডোমিসাইল সার্টিফিকেটের ক্রুশিয়াল ডেট সম্বন্ধে কিছু জানো না, তারা যদি আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা 100% গ্যারান্টি তোমরা এসএসসি জিডির ডকুমেন্ট ভেরিফিকেশনে কখনোই বাদ পড়বে না। তোমাদের কাছে ডকুমেন্টস যেগুলো আছে, তোমাদের কাছে নামের ভুল আছে, কারো বাবার নাম ভুল আছে, কারো হয়তো নিজের পদবি ভুল আছে, বা কারো ক্রুশিয়াল ডেটের পরে বানানো, এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখো তাহলে 100% আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের সমস্ত সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আর কি প্রথম এই চ্যানেলটি দেখছো তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে আমার পাশে থাকবে। চলো দেরি না করে ভিডিওটা শুরু করবে। এসএসসি জিডির ডকুমেন্ট ভেরিফিকেশন মানে ডিভিতে অনেক ছেলে কিন্তু বাদ চলে যায়, বেশিরভাগ ওবিসি, ইডব্লিউএস এবং ডোমিসাইল সার্টিফিকেটের জন্য বাদ যায়। আজকের এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু তোমরা 2025 সালে যারা এসএসসি জিডি ফিজিক্যালে যাবে তারা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু তাদের কোনো রকম বাদ পড়বে না। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমাদের সমস্ত কিছু আমি ক্লিয়ার করে দেবো। আর এই ভিডিওতে শেষে আমি তোমাদেরকে কিভাবে কি করলে যাদের হয়তো ডকুমেন্টসে নামের ভুল আছে, যাদের হয়তো ডকুমেন্টসে ক্রুশিয়াল ডেটের পরে বানানো, বা যাদের হয়তো মানে কাস্ট সার্টিফিকেটে বা ওবিসি সার্টিফিকেটে পদবীর সঙ্গে মানে পদবীতে কোনো ভুল আছে, এই সমস্ত কিছু সমাধান কিন্তু এই ভিডিওতে আজকে তোমরা পেয়ে যাবে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু এসএসসি জিডি ফিজিক্যালের সময় তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন যেটা হয় সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাই সেই ডকুমেন্ট ভেরিফিকেশন যাতে তোমরা বাদ না পড়ো তার জন্যই আজকে আমার এই ভিডিওটা বানানো। আজ ভেরিফিকেশনের সময় একটা জিনিস কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ বিষয় থাকে, সেটা হচ্ছে ক্রুশিয়াল ডেট। ক্রুশিয়াল ডেটটা কি? ক্রুশিয়াল ডেটটা হলো যখন মনে করো তোমরা 2025 সালে যারা আজকে এসএসসি জিডি পরীক্ষায় পাস করেছো, তো এটা একটা ফর্ম কিন্তু অনলাইনে আপডেট হয়েছিল, বা সেখানে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করেছিলে। সেটা যখন ফর্ম ফিল আপ করেছিলে সেটার একটা লাস্ট ডেট ছিল। এসএসসি জিডি 2025 যারা তোমরা পরীক্ষাটা দিয়েছো, পরীক্ষায় পাস করেছো এবং যারা তোমরা ফিজিক্যালে যাবে, এটার কিন্তু লাস্ট ডেট ছিল 14/10/2024। তাহলে তোমাদেরকে আগে তোমাদের সর্বপ্রথম বলে রাখি যে ক্রুশিয়াল ডেট কাকে বলে। দেখো, তোমাদেরকে সবারই জেনে রাখা উচিত যে ক্রুশিয়াল ডেট কাকে বলে। যখন কোনো এসএসসি জিডি ভ্যাকেন্সি বেরোয়, যে বছর ভ্যাকেন্সি বেরোচ্ছে সেই বছরকার ফর্ম ফিল আপ করার যেটা লাস্ট ডেট, মনে করো যেটা তুমি এসএসসি জিডি যখন তোমার ফর্ম বেরোচ্ছে সেটা বেরোনোর যখন ফর্মটা যখন তোমার অনলাইনে অ্যাপ্লাইয়ের একটা লাস্ট ডেট থাকে, সেই লাস্ট ডেটটা হলো ক্রুশিয়াল ডেট। যদি মনে করো যেমন 2025 সালের ক্রুশিয়াল ডেট হচ্ছে 14 তারিখ, 14/10/2024, এটা হচ্ছে ক্রুশিয়াল ডেট। ঠিক আছে, তাই এই ডেটের পূর্বে এটাকেই ক্রুশিয়াল ডেট বলে। তাই 14/10/2024 যদি ক্রুশিয়াল ডেট হয়, তারপরে তুমি যদি মনে করো ক্রুশিয়াল ডেটের আগে বানাও, যদি মনে করো 14 তারিখ লাস্ট ডেট, তুমি 12 তারিখ বা 13 তারিখ বানালে তাহলে কিন্তু তুমি বাদ যাবে না, সেটা কিন্তু ক্রুশিয়ালের আন্ডার ক্রুশিয়াল ডেট পড়ছে। ঠিক আছে, তাই তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কোনো ডকুমেন্টস তোমাদেরকে যেটা বানাবে, ডোমিসাইল হোক বা ইডব্লিউএস হোক বা যে কোনো কাস্ট সার্টিফিকেট হোক, কাস্ট সার্টিফিকেট অত প্রবলেম হয় না, ডোমিসাইল বেশিরভাগ প্রবলেম হয় ডোমিসাইলে, ইডব্লিউএসে, ডোমিসাইল আর ইডব্লিউএস এই দুটোতে বেশিরভাগ প্রবলেম হয়। তাই ডোমিসাইল এবং ইডব্লিউএস সার্টিফিকেটে তোমাদেরকে ক্রুশিয়াল ডেটের আগে বানাতে হবে। ঠিক আছে, যখন এই বছর যারা ফর্ম ফিল আপ করেছো বা নেক্সট বছর যারা ফর্ম ফিল আপ করবে, তারা একটা কথা মাথার মধ্যে রাখবে, যখন ডকুমেন্টসটা যখন তৈরি করছো, ইডব্লিউএস বা ওবিসি সার্টিফিকেট যখন তোমরা তৈরি করছো, সেটা ক্রুশিয়াল ডেটের আগে যেন হয়। আর এই ভিডিও শেষে আমি এটাও বলে দেবো, যদি তোমার ক্রুশিয়াল ডেটের মানে পরে যদি বানানো থাকে তাহলে তোমার তো এত তাড়াতাড়ি সময় নিয়ে হাতে তুমি বানাতে পারবে না। সেক্ষেত্রে তুমি কি করবে সেটারও একটা উপায় আছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদেরকে সেটাও আমি বলে দেবো। এবার দেখো, ওবিসি ক্যান্ডিডেট যারা আছে তারা এসএসসি জিডিতে কেন বাদ পড়ে? নাম্বার এক কারণ হলো যে তোমার যে ওবিসি সার্টিফিকেটটা আছে সেটা ক্রুশিয়াল ডেটের যদি পরে বানানো হয় তাহলে কিন্তু তুমি বাদ পড়ে যাবে। আমি যেটা আগেই বললাম, তাহলে তোমাকে বাদ পড়ার প্রধান কারণ হলো কি, যে ক্রুশিয়াল ডেটের পরে বানানো যদি হয় তাহলে বাদ পড়ে যাবে। নাম্বার 2, মনে করো তোমার ওবিসি যেটা সার্টিফিকেট আছে সেটা কিন্তু রাজ্য স্তরে নয়, কেন্দ্র স্তরে হতে হবে, মানে সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেট যদি না থাকে তাহলে বাদ যাবে। তাহলে 1 নম্বর কিসের জন্য বাদ যাবে? যদি তোমার সার্টিফিকেটটি ক্রুশিয়াল ডেটের পরে বানানো হয় তাহলে তুমি বাদ চলে যাবে। যদি তোমার 2 নম্বর হলো, যদি তোমার সার্টিফিকেট যেটি ওবিসি সার্টিফিকেট যেটি আছে সেটি যদি তোমার কেন্দ্র স্তরে যদি না হয়, যদি রাজ্য স্তরে হয়ে থাকে, যদি তুমি অ্যানেক্সা দিয়ে যদি সেটাকে যদি কেন্দ্র স্তরে না করো তাহলে তুমি বাদ পড়ে যাবে। নাম্বার 3 যেটা হলো যে পদবি, যেমন দেখো যে পদবিগুলো একটা লিস্টেড আছে, যেমন কোনগুলো কেন্দ্র সরকার যে ওবিসির জন্য যে কাস্টগুলোকে মান্যতা দিয়েছে সেই কাস্টের সঙ্গে যদি তোমার ম্যাচ না করে তাহলে কিন্তু তুমি ওবিসি সার্টিফিকেটের জন্য বাদ পড়ে যাবে। 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট কি, যদি তোমার যেটা এসএসসি যেটা গাইডলাইন আছে সেই গাইডলাইন যদি তুমি ফলো না করো তাহলে কিন্তু তোমার এসএসসি জিডিতে তোমাকে ওবিসি সার্টিফিকেটের জন্য বাদ দিয়ে দেবে। নাম্বার 3 হলো ওবিসি সার্টিফিকেটের যেটা নাম আছে, মনে করো তোমার ওবিসি সার্টিফিকেটের নাম আছে তপন ঘোষ আর তোমার কাস্ট সার্টিফিকেটের নাম আছে তপন রায়,
তাহলে তোমার সেটা পদবীর জন্য কিন্তু তুমি পদবী মিসম্যাচ হয়ে যাচ্ছে, সেখানে তুমি বাদ পড়ে যাবে। ঠিক আছে, তাহলে এই সমস্ত কারণগুলির জন্য কিন্তু তোমরা বাদ পড়ে যাবে। তাই তোমরা যারা ওবিসি সার্টিফিকেট যাদের কাছে আছে তারা এই জিনিসগুলো একটু লক্ষ্য করে দেখে নেবে যে এগুলো ঠিক আছে কিনা। আর যদি কারো এই সমস্ত জিনিসগুলো যদি ভুল থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি এটাও বলে দেবো যে সেগুলো থেকে তুমি যখন ফিজিক্যালে যাবে তোমাকে তাহলে সেই জিনিসটা করলে তোমার কিন্তু বাদ দেবে না, তো সেটাও আমি ভিডিও শেষে বলবো। এটা আমি ওবিসিটি ক্লিয়ার করে দিলাম। এবার ইডাব্লিউএস যাদের সার্টিফিকেট আছে তারা এসএসসি জিডি ডকুমেন্ট ভেরিফিকেশনে কেন বাদ যায়, এবার আমি সেটা ক্লিয়ার করছি, সেটা এবার ক্লিয়ার করবো। দেখো, ইডানৈতিক দুর্বল যারা তাদেরকে ইডাব্লিউএস বলা হয়, ইডাব্লিউএস সার্টিফিকেট দেওয়া হয়। তাহলে ইডাব্লিউএস সার্টিফিকেট কাদের হয়? অর্থনৈতিক যারা নিচে তাদেরকে ইডাব্লিউএস সার্টিফিকেট দেওয়া হয়। তাদের কিসের জন্য তারা বাদ যায়, ইডাব্লিউএস সার্টিফিকেটে কিসের জন্য বাদ যায়? নাম্বার 1, প্রথম যেটা কারণ যেটা বললাম সেটা ওবিসির মতো এটাও, যে তোমাকে ইডাব্লিউএস সার্টিফিকেট যেটা তোমার কাছে আছে সেটা যদি ক্রুশিয়াল ডেটের পরে যদি বানানো হয় তাহলে তুমি বাদ চলে যাবে। নাম্বার 1 পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি, ইডাব্লিউএস সার্টিফিকেট যেটা তোমার আছে সেটাতে যেটা ইনকাম যেটা মেনশন করা আছে, যেমন ইডাব্লিউএস সার্টিফিকেট যেটা ইনকাম থাকে সেটা বছরে 8 লাখ টাকা তোমার 8 লাখের নিচে হতে হবে। 8 লাখের ওপরে যদি হয়ে যায় তাহলে তুমি ইডাব্লিউএস সার্টিফিকেট তোমার মান্যতা হবে না। তাহলে তোমাকে যেটা নাম্বার 2 যেটা দেখতে হবে, তোমার ইডাব্লিউএস সার্টিফিকেট যেটা আছে সেটা 8 লাখের ইনকামের নিচে আছে কিনা সেটাকে তোমাকে দেখতে হবে, তবেই তুমি কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেটে তুমি মান্যতা পাবে। ঠিক আছে। নাম্বার 3 যেটা হলো, ইডাব্লিউএস সার্টিফিকেট যাদের কাছে আছে তাদের যেটা নাম, ইডাব্লিউএস সার্টিফিকেটের যেটা নাম, সেই যে নামটা আছে এবং যে তোমার যে মাধ্যমিকের যেটা সার্টিফিকেট আছে সেটাতে তোমার নাম, জন্ম তারিখ সেগুলো ঠিকঠাক থাকতে হবে। ঠিক আছে, এইগুলোর জন্য কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু তোমাকে বাদ দিয়ে দিতে পারে। আসবো যে ডোমিসাইল সার্টিফিকেটে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিসে বাদ দেয়। দেখো, ডোমিসাইল সার্টিফিকেট ডকুমেন্ট ভেরিফিকেশনে বাদ দেওয়ার জন্য প্রধান যেটা কারণ সেটি এক যেটা হচ্ছে তোমার কাছে যে ডোমিসাইল সার্টিফিকেটটা থাকবে সেটি ক্রুশিয়াল ডেটের আগে বানানো হতে হবে, এটাও ঠিক এক। দেখো, যে কোনো ডকুমেন্টস তোমার কাছে আছে, যে ডকুমেন্টসগুলো যেমন ইডাব্লিউএস, ওবিসি, ডোমিসাইল, এগুলো কিন্তু তোমাকে ক্রুশিয়াল ডেটের আগে বানাতে হবে। ক্রুশিয়াল ডেটের পরে বানালে কিন্তু এসএসসি জিডি তোমাকে মান্যতা দেবে না। তাই যেটা আমরা বলছিলাম, আবার পয়েন্টে ফিরে আসি, ডোমিসাইল সার্টিফিকেটে কেন বাদ দেয়? তাহলে তোমার ডোমিসাইল সার্টিফিকেট যেটা আছে সেটা তোমার ক্রুশিয়াল ডেটের আগে বানানো হতে হবে। নাম্বার 2, ডোমিসাইল যে তোমার অ্যাড্রেসটা আছে সেটার সঙ্গে আধার কার্ডের অ্যাড্রেসের ম্যাচ হতে হবে। তোমার যদি ম্যাচ না হয় তাহলে কিন্তু তুমি সেখানে বাদ পড়ে যাবে। নাম্বার 3, ডোমিসাইল সার্টিফিকেটে তোমার যেটা নাম আছে এবং তোমার সার্টিফিকেট তোমার আধার কার্ডে যেটা নাম আছে সেটা সম্পূর্ণ এক হতে হবে, তবেই নাহলে তুমি বাদ চলে যাবে। এবার এই যে বাদ পড়ে যাওয়ার কারণগুলো আমি বললাম, আমি তোমাদেরকে বলেছিলাম যে ভিডিওর শেষে তোমাদেরকে আমি এটাও বলবো যে তোমরা কি করে, যদি তোমার এই প্রবলেমগুলো থাকে তাহলে তুমি কি করে এখান থেকে তুমি মুক্তি পাবে বা সমাধান পাবে। যদি কোনো সমস্যা থাকে সেগুলো তুমি কিভাবে সমাধান করবে, যেমন আমি সমস্যাগুলো বললাম, এবার একটা একটি করে আমি সমাধানগুলি বলছি, শুনে নাও। নাম্বার 1, যদি তোমার ডোমিসাইল বা ইডাব্লিউএস বা ওবিসি সার্টিফিকেটটা ক্রুশিয়াল ডেটের পরে বানানো থাকে তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে তোমার কোর্টে গিয়ে, কোনো একটা কোর্টে, তোমার যেখানে কোর্ট আছে সেই কোর্টে গিয়ে তোমাকে একটা এফিডেভিট করে নিয়ে যেতে হবে। যখন তুমি ফিজিক্যালে যাবে, দেখা গেলো তোমার কাছে যে সার্টিফিকেট আছে সেটা ক্রুশিয়াল ডেটের পরে বানানো, মনে করো যেটা 14 তারিখে যদি তোমার ডেট থাকে, 14/10/2024 তোমার ডেট আছে ক্রুশিয়াল ডেট, মানে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট, তুমি হয়তো 20 তারিখে বানিয়েছো তোমার সার্টিফিকেটটা, কিন্তু তুমি দেখছো এখন যদি আমি নতুন করে আবার ডোমিসাইল সার্টিফিকেট বানাতে যাই তাহলে কিন্তু তোমার হাতে টাইম নেই, তুমি পাবে না। তাহলে তুমি কি করবে? সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তোমাকে কোর্টে থেকে একটা এফিডেভিট করে নিয়ে যেতে হবে। তোমার সমস্ত যে কোনো ডকুমেন্টসে যদি কোনো ভুল থাকে তাহলে তোমাকে কোর্টে থেকে একটা এফিডেভিট করে নিয়ে তুমি যখন ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যখন যাবে তখনও তোমাকে কোর্টে থেকে একটা এফিডেভিট করে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তাহলে তোমার কিন্তু কোনো প্রবলেম হবে না। যদি তোমাদের এই যে সমস্ত কথাগুলো বললাম সেগুলো যদি তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় চেক করে নাও বা ঠিক করে নাও তাহলে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, তোমাদের সম্পূর্ণ তথ্যটা তোমরা পেয়ে গেছো। আশা করি তোমরা এই সমস্ত ডকুমেন্টসগুলো ঠিক করে তোমরা এসএসসি জিডি ফিজিক্যালে যাবে এবং আমি আশা করছি তোমরা সবাই যেন সাফল্য পাও। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।